গুড মর্নিং ক্লাস 10। আমি অনির্বাণ স্যার আবার তোমাদের সাথে ইংরেজি ক্লাসে। আমাদের আগের ক্লাসগুলো আমি আশা করছি তোমরা সবাই ফলো করছো ঠিকঠাক এবং নোট নিচ্ছ, খাতা বইপত্র নিয়ে ক্লাস করবে প্রতিটি ক্লাসই। আজকে আমি ক্যাপশন দেখে বুঝতে পেরেছো আজকে একটা নিউজ পেপার রিপোর্টিং এর উপর কাজ করব। এবার যেহেতু আমাদের পরীক্ষার সামনে, পরীক্ষাটি দিতেই হবে, আমরা একটু পরীক্ষার কথা মাথায় রেখে বাকিটা প্ল্যান করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে আমাদের রাইটিং টাস্ক যেটা থাকে তাতে ওয়েটেজ থাকছে 30 মার্কস। এখানে তোমাকে কি করা হবে? ইউ আস্ক টু অ্যাটেম্প্ট 3 কোশ্চেন্স এবং প্রত্যেকটি কোশ্চেন, ইচ কোশ্চেন ক্যারিজ 10 মার্কস। এই 10 মার্কস বা এই 3টে কোশ্চেনকে রেডি করার জন্য তোমাদের বিভিন্ন ধরনের রাইটিং করতে হবে। আমি একটি বায়োগ্রাফির কথা ভেবেছি, এগুলো তোমরা সকলে জেনে ফেলেছো। আমরা প্রায় একেবারে সিলেবাসের শেষ অংশে চলে এসেছি, তবু এই ফরম্যাটে কিছু কথা বলে রাখি। নিউজ পেপার রিপোর্টিং এই একটা অংশ, তাকে একটু শিখতে হবে। এবার দু একটি কথা বলবো, তারপর আমি পাওয়ার পয়েন্টে চলে যাব। নিউজ পেপার রিপোর্টিং কি দেখি, কোথায় পাই? আমরা যখন প্রতিদিন ইংরেজি বা বাংলা খবরের কাগজগুলো দেখি, তাতে অজস্র খবর থাকে, অনেক সি অফ নিউজ, অনেক খবর সেখানে থাকে, বিভিন্ন রকমের খবর থাকে। তোমরা দেখো সেই খবরগুলোকে আমরা যদি একটু অ্যানালাইজ করি তাহলে দেখবো তার মধ্যে পলিটিক্যাল নিউজ থাকে, তার মধ্যে স্পোর্টস নিউজ থাকে, তার মধ্যে ওয়েদার নিউজ থাকে, কোনো ইনসিডেন্টের ব্যাপার থাকে, এরকম বিভিন্ন কিছু থাকে। তাহলে নিউজ পেপার রিপোর্টিং যখন তুমি করবে তখন এই সমস্ত কিছু তুমি করবে? আসলে না, আমাদের কিছু স্পেসিফিক রাইটিং প্র্যাকটিস করতে হবে, যেগুলো তোমরা এর আগেও করেছো, ঠিক তেমন কিছু। এবার চলে আসবো যে নিউজ পেপার কেমন হয়, নিউজ পেপার রিপোর্টিংগুলো দেখতে কেমন হয়। আমি সেই বিষয়টিও আমি পাওয়ার পয়েন্টের মধ্যে নিয়ে গেছি যে একটি নিউজ পেপার রিপোর্টিংয়ে কী থাকবে। নিউজ পেপার রিপোর্টিং যখন লিখবো কোন টেন্সকে ব্যবহার করব। নিউজ পেপার রিপোর্টিংয়ের কয়েকটা এক্সাম্পল আমি পাওয়ার পয়েন্টে নিয়ে এসেছি, সেগুলোকে লক্ষ্য রাখো। তোমরা ইতিমধ্যে অনেক কিছু জানো, কিন্তু সবচেয়ে যেটা কনসার্ন সেটা হচ্ছে আমরা প্রত্যেকটি লেখার ধরন আলাদা। বায়োগ্রাফি যেভাবে লিখেছি এর ধরনটা আলাদা হবে ডেফিনেটলি। তো এইখানে এসে আমি কোন টেন্সে লিখবো, প্যাসিভ কোথায় কোথায় ইউজ করব, অর্থাৎ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স আমাকে লিখতে হবে। আমি যে কটি সেন্টেন্স লিখবো দ্যাট শুড বি গ্রামাটিক্যালি কারেক্ট, এইটি মাথায় রাখতে হবে। আর আমাদেরকে এই লেখার জন্য যাবতীয় তথ্য ইনফরমেশনকে সাপ্লাই করবে কোশ্চেন। কোশ্চেন ইটসেলফ তোমাকে সব কিছু বলে দেবে। কোশ্চেন ভালো করে পড়তে হবে। কোশ্চেনের মধ্যে প্লেস, কোশ্চেনের মধ্যে ইনসিডেন্ট, কোশ্চেনের মধ্যে তার রেস্কিউ ওয়ার্ক, যদি আমরা কোনো অ্যাক্সিডেন্ট লিখি তার যাবতীয়টা এখানে থাকবে। তাই কোশ্চেনকে খুব ভালো করে ফলো করা। তুমি হয়তো এমন একটি বাড়িতে করেছো যেটা পরীক্ষার হলে প্রায় একই রকম পেয়ে গেছো, তুমি সরাসরি মুখস্থ লিখে ফেললে, স্কিপিং অল দ্য পয়েন্টস গিভেন ইন দ্য কোশ্চেন, সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়ার সমস্যা হবে। তাহলে আমি আপাতত এই আলোচনা থেকে চলে যাচ্ছি। তাহলে আমরা একটা বায়োগ্রাফি করেছি, নিউজ পেপার রিপোর্টিং আজকে করছি, আর এরপরে আমরা ছোট ছোট নতুন ধরনের কাজ করব, প্রত্যেকটাকে কভার করব। তাহলে আজকে নিউজ পেপার রিপোর্টিং এ যাচ্ছি। আমার পাওয়ার পয়েন্ট প্রজেকশনটা একটু তোমরা লক্ষ্য রাখো, আমি ওখানে অডিওতে আসবো, শেষে আবার একটি ছোট্ট ভিডিও ক্লিপস এর সাথে থাকবে। ওকে স্টুডেন্টস, এবার আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটায় আসি। দেখো প্রথম স্লাইডে কি দেখাচ্ছে, ইম্পর্টেন্ট পয়েন্টস, অর্থাৎ নিউজ পেপার রিপোর্টিং লিখবার সময় কোন কথাগুলোকে মনে রাখবো। উই শুড কিপ ইন মাইন্ড দ্য ফলোয়িং পয়েন্টস। দেখো নাম্বার 1, হেডিং। তোমরা যখন খবরের কাগজ পড়ো দেখতে পাবে কি বাংলা কি ইংরেজিতে কালো কালো অক্ষরে বড় করে একটি কথা লেখা থাকে উপরে, অর্থাৎ ওই রিপোর্টিংটা কোন বিষয়ে সেটি ওই লাইনের মধ্যে বলা থাকে, তাকে হেডিং বলে বা হেডলাইন বলে। আমরা দেখবে অজস্র এরকম খবর থাকে। তোমাকেও যখন রিপোর্ট লিখতে হবে তখন এই হেডিং লেখাটাও শিখতে হবে, যে আমি খুব সংক্ষেপে ছোট করে ক্যাচি ওয়ার্ড দিয়ে আমার রিপোর্টিংয়ের হেডিংটা তৈরি করব। নেক্সট কি আসছে,
হেডিং লেখার পর একটি লাইন লেখা হয়, না লিখলেও অসুবিধা নেই। কে লিখছে? বাই এ স্টাফ রিপোর্টার এরকম লেখা হয়, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট এভাবে লেখা যায়, বাই তোমার নাম দিয়েও লেখা যায়। আজকাল আবার বাই ইমেল একটা নাম্বার দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই রিপোর্টিংটা ইমেলে পাঠিয়েছে কোনো একজন। যাই হোক, আমরা ওসব করবো না, বাই এ স্টাফ রিপোর্টার এই কথাটি লিখবো। এইবার প্রথম প্যারাগ্রাফ শুরু করব যখন, সেখানে দেখো ডেট অ্যান্ড প্লেস অফ রিপোর্টিং। এখানে লেখাটা প্লেস অফ রিপোর্টিংটা আগে হবে, পরে ডেট, যেভাবে অর্ডারটা মেনটেন করা হয়। তাহলে ধরা যাক আমরা কোথায় আছে, একটা মালদা স্টেশনের কাছাকাছি, মালদা শহরে একটি কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনা রিপোর্টিং লিখছি। তাহলে আমার প্লেস অফ রিপোর্টিং হয়ে গেল মালদা, কবে ঘটনাটি ঘটছে সেইটি ডেট। এই ডেট লেখারও একটা স্টাইল আছে, তোমরা যে কোনো একটি স্টাইল নেবে। মনে করো সেপ্টেম্বর মাসের 16 তারিখে ঘটছে, তাহলে প্রথমে লিখো এসিপিটি সেপ্ট ফুল স্টপ 16, এইটুকু লিখে এইবার মূল রিপোর্টিংয়ে শুরু করো। দেখো ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশান বলতে কি বোঝায় নিউজ পেপার রিপোর্টিংয়ের, সেটি একটু শুনে নাও। আমি বলছিলাম যে হোয়াট ইজ নিউজ পেপার রিপোর্টিং। নিউজ পেপার রিপোর্টিং ইজ ফ্যাকচুয়াল ডেসক্রিপশন অফ অ্যান ইনসিডেন্ট, একটি ঘটনার কি ঘটছে সেটা। এখানে খুব ঘুরিয়ে কিছু লেখা, সাহিত্য করা এগুলোর দরকার নেই। প্রথম লাইনে তুমি একেবারে তোমার যে থিম, তোমার যে বিষয়, তাকে তুমি পরিষ্কার করে হিট করো, যে এই ঘটনাটি ঘটেছে, এত তারিখে ঘটেছে, এই সময় ঘটেছে, এটি বলা হয়ে গেল। এর যাবতীয় ইনফরমেশন তোমাকে কোশ্চেনে দেয়া থাকবে। বেশ, নাম্বার 4-এ আসবো, বডি। বডিও তুমি লিখবে বটে, কিন্তু তুমি ফলো করবে পয়েন্টসগুলোকে। ওকে, তাহলে আমাদের 4টে পয়েন্ট: হেডিং, প্লেস অফ রিপোর্টিং অ্যান্ড ডেট, ইন্ট্রোডাকশন, বডি। ওকে, দেখো স্লাইড 2, অর্থাৎ আমরা কিভাবে লিখব সেটা একটু শুনে নিতে হবে। ইউজ অফ টেন্স এই ফর্মে করা আছে। আচ্ছা, আমরা যখন নিউজ পেপার রিপোর্টিং লিখছি, ঘটে যাওয়া ঘটনার রিপোর্টিং তোমাদের লিখতে দেবে। যদি তাই হয় তাহলে আমি কি লিখব, কোন টেন্সকে হাতে নেব? দেখো প্রথমে লিখছি মোস্টলি ইন পাস্ট টেন্স, ঘটে যাওয়া ঘটনা, তাই পাস্ট টেন্সকেই ব্যবহার করব, এটা খুব সহজ। এবার দেখো কোথাও প্যাসিভ ফর্মকে ইউজ করতে হয়, এটা খুব সুন্দর করে আর্টফুলি করতে হবে। কারণ কোনো একটি ঘটনা যেখানে প্রাধান্য পায়, তখন বুঝতে পারছো সেটা সাবজেক্ট হিসাবে বসে পড়ে, তখন কারা ঘটাচ্ছে, কি হচ্ছে, সেগুলো সব সেকেন্ডারি, গৌণ হয়ে যায়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল, হি ওয়াজ হসপিটালাইজড সুন, কে পাঠিয়েছিল লিখতে পারো, তখন ওই বাই দিয়ে লিখতে হবে, কিন্তু হি ওয়াজ হসপিটালাইজড, হ্যাঁ, এই কথাটি যে প্যাসিভ ফর্মটি ইউজ করা, এইখানে ইনসিডেন্টটাকে তুমি প্রাধান্য দিলে, তাহলে প্যাসিভ ফর্মকে ইউজ করবে বেশি করে যেখানে প্রয়োজন, বা নেসেসারি। প্রেজেন্ট টেন্স ক্যান বি ইউজ টু ডিসক্রাইব প্রেজেন্ট সিচুয়েশান। একটি ঘটনা ঘটছে, মনে করো কালকে গতকাল ঘটেছে, তুমি তার ডেসক্রাইব করে গেলে পুরোটা পাস্ট টেন্স, এবং তুমি প্যাসিভ ইউজ করে এখন অবস্থিতি কেমন, তোমাকে একেবারে শেষ প্যারাগ্রাফের শেষে এসে ইউ হ্যাভ টু ডিসক্রাইব দ্য প্রেজেন্ট সিচুয়েশান নাও। ধর যখন একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওখানে কি হয়েছে, পুলিশ হয়তো এসেছে, পুলিশের ইন্টারভেনশন হয়েছে, হ্যাঁ, পুলিশ ইন্টারভেনশন আছে, কোনো যদি রুট জ্যাম হয়ে থাকে সেটাকে সরিয়ে দিয়েছে, এই ধরনের কিছু কথাকে লিখতে হবে। যে 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 ঘটনাগুলো ঘটে, আমি যদি একটি অ্যাক্সিডেন্টকে মাথায় রেখে যদি রিপোর্টিংটা করি, তাহলে এরকম হয় যে রোড ব্লকেট হয়ে যায়, রাস্তাকে ব্লক করে দেয় স্থানীয় পিপল, যে এখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট প্রোন, এখানে এই জায়গায় আরও পুলিশ বা ট্রাফিক গার্ড এদেরকে এমপ্লয় করতে হবে। তো এই জায়গাগুলোকে, এই সিচুয়েশানগুলোকে যখন শেষ দিকে লিখতে হয়, তখন এই তোমরা প্রেজেন্ট সিচুয়েশান লিখবে, প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করবে। থার্ড স্লাইড দেখো, একটি নিউজ পেপার রিপোর্টকে তুলে দিলাম, আমি এইটিকে পড়ে দিচ্ছি না। দেখো একটি হেডলাইন দেওয়া আছে, হেডিং তোমরা ওখানে পেলে, রো ইরাপ্টস অ্যাজ গুগল ড্রপস পেটিএম ফ্রম অ্যাপ স্টোর দেন ব্রিংস ইট ব্যাক। কোনো কারণে পেটিএম, আমরা জানি তো, যার মধ্যে দিয়ে টাকা পয়সা লেনদেন হয়, সেই পেটিএমকে গুগল ড্রপ করে দেয় তাদের যে গুগল প্লে স্টোর থেকে, পরে আবার তাকে ফিরিয়ে আনে, এই বিষয়ে রিপোর্টিং।
এবং এই রিপোর্টিংটাও তুমি দেখবে যে লিখছে তার নাম সরাসরি দেয়া আছে, কিন্তু এখানে এই প্লেস অফ রিপোর্টিং আর ডেটটা দেয়া নেই। আমরা এটা আইডিয়াল বলছি না, আমি শুধু একটি অংশ তুলে রাখলাম তোমাদের দেখাবার জন্য। ওকে, নেক্সট পেজ 1-এ আসি। দেখো আমি একটি হেডিং লিখেছি যে বিল্ডিং কোলাপসড অ্যাট শ্যামবাজার। শ্যামবাজারে কোনো একটি বিল্ডিং ভেঙে পড়েছে। তাহলে আমরা যদি আর কোনো পরের অংশটা নাও পড়ি, তাহলে কি বুঝবো যে একটি নিউজ পেপার রিপোর্টিং আমরা লিখতে চলেছি যেটি বিল্ডিং কোল্যাপসকে কেন্দ্র করে। তারপরে দেখো বাদিকে কি বললাম, প্লেস অফ রিপোর্টিং কোথায়, কলকাতা, কত তারিখ, জুলাই 5। ওকে, এইবার দেখো রিপোর্টিংটা শুরু হচ্ছে। এখানেও আমি বলে দিইনি, 4 people will die when a 3-story building collapsed early this morning at Shambhajar. তাহলে আমরা যখন আগের লেসনে বললাম যে পাস্ট ফর্মকে ইউজ করব, তাহলে পাস্ট ফর্মগুলোকে এখানে ব্যবহার করি। 4 people কি হবে, ডাই না ডাইড হতে পারে। when a 3-story building কি হবে, collapsed early this morning at Shambhajar. Okay, let's move to page, দেখো পেজ 2। all the dead persons, যারা মৃত তাদেরকে আর ওয়ার হ্যাভ বিন কনস্ট্রাকশন ওয়ার্কার্স, তারা কি ছিল, তারা মূলত কারা। তাহলে এখানেও পাস্ট ফর্ম ইউজ করো, সেটি তুমি করবে, তোমরা করবে। নেক্সট রাতে দি সারাউন্ডিং লোকালিটি was awakened at the loud thud at about 4:30 AM today. যেদিন রিপোর্টিং হচ্ছে এটাকে কিন্তু প্রেজেন্ট টেন্স হিসেবে ভাববে না, যেদিন রিপোর্টিং যিনি লিখছেন রিপোর্টার তার কাছে সেদিন সেটা টুডে। তাহলে দি সারাউন্ডিং লোকালিটি ওয়াজ অ্যাওকেন্ড, জেগে উঠেছিল, অ্যাট দ্য লাউড থার্ড, একটা বিরাট থার্ড হচ্ছে এক ধরনের কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ, হ্যাঁ, অ্যাট অ্যাবাউট 4:30 AM, সকালবেলায়। পিপল থট দ্যাট ইট ওয়াজ অ্যান আর্থকোয়েক, আশপাশের মানুষ ভেবেছিল হয়তো একটা আর্থকোয়েক। তাহলে পিপল থট দ্যাট ইট ওয়াজ আ আর্থকোয়েক। নেক্সট সেন্টেন্স, কামিং আউট দে উইটনেস দ্য ডিভাস্টেটিং সাইট। কামিং আউট, তারা বেরিয়ে এসে, সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। কামিং আউট, বেরিয়ে এসে তারা দেখলো, তারা প্রত্যক্ষ করলো, উইটনেস করা মানে দেখা, তারা দেখেছিল, দে উইটনেসড দ্য ডিভাস্টেটিং সাইট। তাহলে এখানেও তুমি তোমার ভাব ফর্মটিকে চিনে বসাতে পারলে। নেক্সট পেজ 3। was suspected that more bodies are under debris. তাহলে আমি বলেছিলাম যে প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলা যেতে পারে, সেটি তোমার নিউজ পেপার রিপোর্টিংয়ের শেষের দিকে এসে। এইটা যখন নিউজ পেপার রিপোর্টার কোনো একটি ঘটনাস্থলে যায়, তিনি তো যখন গেলেন তখন ঘটনাটি ঘটে গেছে, তখন তাকে কিছু তথ্য সংগ্রহ করতে হয়, যারা আই উইটনেস হয়, অর্থাৎ যারা ঘটনাটিকে দেখেছে, হ্যাঁ, তারপর তিনি কিছু মনে করে নিজে থেকে কোনো ধারণা থেকে লেখেন, তখন এই ধরনের সেন্টেন্স লেখা হয়। এটা মনে করা হচ্ছে, ইট ইজ সাসপেক্টেড। এখানে একটু বানানটা ভুল আছে, দেখো SUSPECTED হবে। ইট ইজ সাসপেক্টেড দ্যাট মোর বডিজের পর ইজ হবে না নিশ্চয়ই, আর আন্ডার ডেব্রি মানে ধ্বংসস্তূপ, এসের উচ্চারণটা হয় না। নেক্সট দেখো, লোকাল পিপল রাশ টু রেস্কিউ দ্য উন্ডেড মানে যারা আহত তাদেরকে রেস্কিউ করার জন্য ছুটে এসেছিল লোকাল পিপল। এই সেন্টেন্সটি আবার চলে গেল আগের পাস্ট রেফারেন্সে, তাই রাস্ট। নেক্সটটি দেখো, দে ওয়ার হসপিটালাইজড ইমিডিয়েটলি। তাহলে তাদেরকে হসপিটালাইজ করা হয়েছিল, তাহলে আর হবে না, কারণ এখন তো নেই, সেটা ঘটনাটা ঘটে গেছে। তাদেরকে করা হয়েছিল ইমিডিয়েটলি, দে ওয়ার হসপিটালাইজড ইমিডিয়েটলি। রেস্কিউ ওয়ার্কস আর গোয়িং অন এ ওয়ার ফুটিং। যা আমরা একটি বাংলা বলি যুদ্ধকালীন তৎপরতা, তাকে বলে ওয়ার ফুটিং। তাহলে একটা যুদ্ধকালীন তৎপরতায় রেস্কিউ ওয়ার্কস, উদ্ধার কার্যের কাজটা চলছে, তাহলে আর গোয়িং অন বলতে পারি আমরা। পেজ 3টা শেষ করছি এখানে। এইবার আরেকটি লাস্ট আছে, সেটি আমি বলে দিই। এই অংশটি লিখেছি টিপস বলে।
কি কি লিখছি দেখো, রিড নিউজ পেপার, তোমার হাতের কাছে যে সংবাদপত্র থাকবে একটি অন্তত থাকলেও কাজ হবে। লার্ন নিউ ওয়ার্ডস, লার্ন নিউ এক্সপ্রেশন, নতুন শব্দ নতুন এক্সপ্রেশন শিখতে হবে। এইটা দেখো, তুমি একটি রোড অ্যাক্সিডেন্ট খুব সুন্দর করে তৈরি করে গেলে সেটি দিয়ে কিন্তু বোট ক্যাপসাইজ, নৌকা ডুবে গেছে, সেটি লেখা মুশকিল। বোঝা গেল? ধরা যাক একটি কলকারখানায় কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, সেটা লেখাও একটু সমস্যা। তাহলে আমি বলেছি যে আমাদের বইয়ে বিভিন্ন ধরনের নিউজ পেপার রিপোর্টিং আছে, এই নিউজ পেপার রিপোর্টিংগুলোকে একটু আলাদা আলাদা করে পড়বে, তার নতুন শব্দগুলোকে কালেক্ট করবে, নিউ এক্সপ্রেশনকে কালেক্ট করবে। নেক্সট, ট্রাই রাইটিং ইউর ওন, কিপিং দ্য পয়েন্টস ইন মাইন্ড। এই কথাগুলোকে মাথায় রেখে তুমি নিজে চেষ্টা করো। ওকে, তাহলে আমিও এই পাওয়ার পয়েন্টটা শেষ করছি। আমি এরপর একটা ছোট ভিডিওতে যাব। তোমরা আমার কথাগুলোকে মনে রেখে একটু নিজেরা পড়ো। অহেতুক বড় সেন্টেন্স তৈরি করবে না, ছোট ছোট বাক্য নিজে নিজে তৈরি করতে শেখো। তুমি যেটা পারবে সেটাই কিন্তু পরীক্ষার খাতায় পরীক্ষক দেখবে, এটিকে মাথায় রেখো। ওকে, আমি এই স্লাইডের কাজটি শেষ করলাম। আমরা পাওয়ার পয়েন্ট প্রজেকশনের মধ্যে দিয়ে নিউজ পেপার রিপোর্টিংটা তৈরি করলাম। তৈরি হয়নি, তোমরা একটু বাড়িতে তৈরি করবে। আমরা দেখেছো যে তোমাদের অল্টারনেটিভ আজকে দিলাম, যেমন বায়োগ্রাফির দিন একেবারে কোনো সাপোর্ট দিয়েছিলাম না, এবার কিছু সাপোর্ট দিয়েছি, অর্থাৎ কোন ভার্বগুলোকে দেওয়া হয়। আমাদের যখন ছোটবেলায় ছিলাম আমাদের মাস্টারমশাই বলতো ভার্ব হচ্ছে ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। হার্টস যেমন প্যালপিটেট করলে একটি শরীর চলে, যদি তার প্যালপিটেশনটা থেমে যায় তাহলে যেমন শরীরটা থেমে যায়, তেমনি একটি বাক্যকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য ভার্ব হচ্ছে দ্য কি থিং। দ্য ভার্ব ইজ দ্য কি থিং অফ এ সেন্টেন্স। তাই আমি যেগুলো দিয়েছি প্রায় ক্লোজ দিয়েছি, তুমি কোনটাকে ইউজ করবে। একটা জিনিস বুঝতে পেরে গেছো যে এগুলোকে বলা হয় ফ্যাকচুয়াল ডেসক্রিপশন নিউজ পেপার রিপোর্ট। কিসের? একটা ফ্যাক্ট, অর্থাৎ ঘটনাকে তুমি লিখছো। কখন ঘটনাটা ঘটে গেছে তোমার সামনে নিয়ে তো ঘটছে না, ঘটে গেছে, সেই ঘটে যাওয়া ঘটনাটাকে, দ্যাট হ্যাজ অলরেডি হ্যাপেন্ড, সেটাকে তুমি লিখছো। তাহলে আমার মূল বিষয়টি চলে আসছে পাস্ট টেন্সে লেখা, অধিকাংশটাই হবে পাস্ট টেন্সে। এটা তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোথাও আমরা প্যাসিভের ইউজ করলাম, একটু বোর্ড ওয়ার্কটা দেখবে সবাই। প্যাসিভের ইউজ করলাম, কোথাও কোথাও প্রেজেন্ট টেন্স ইউজ করছি, সেটাও লক্ষ্য করছি। অর্থাৎ একটি নিউজ পেপার রিপোর্টিং এর মধ্যে মোস্টলি পাস্ট টেন্স, তার মধ্যে কিছু প্যাসিভ ফর্মস, কোথাও দু একটি সাম্প্রতিক অবস্থানটা জানানোর জন্য আমরা প্রেজেন্ট টেন্সকে ইউজ করব। এই হচ্ছে ইন এ নাটশেল একটি নিউজ পেপার রিপোর্টিং। তোমরা বহু রকমের নিউজ পেপার রিপোর্টিং হয়, আমি আগেও বলেছি, এবারও বললাম। আমরা একটা প্রাকৃতিক দুর্যোগ, কোনো ঝড় আমফান নিয়ে একটা কাজ করার ইচ্ছে আছে, সেটিও আমি তোমাদের এখানে এরকম বোর্ডের ওয়ার্কের মধ্যে দিয়ে করাবো। আমাদের সাথে থেকেও আমাদের যে কুইজগুলো হচ্ছে, যে কুইজগুলো আমি নিচ্ছি ক্লাস 10-এ, সেগুলোতে পার্টিসিপেট করো, আমাদের সাথে থেকো। ওকে, সবাই ভালো থেকো।